আজ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বল্লভভাই প্যাটেল কংগ্রেসের নেতা ছিলেন ও হিন্দু মুসলমান ঐক্যতার কথাই বলে গেছেন। এই কংগ্রেসের নেতাকে নিয়ে আজ বিজেপি দেশের ইউনিটির র্যালি করছে, কিন্তু এই র্যালি শুধুই প্রতীকী। র্যালির মুখ্য চেহারা শুভেন্দু অধিকারী, যিনি নিজে রানিং ফর ইউনিটির লেখা টি শার্ট পরে দৌড়াচ্ছেন কলকাতার রাস্তায়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভভাই প্যাটেল তার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি। এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের আর এখানে বেশি কথা বলবো না। মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন, রবীন্দ্রনাথ মাইতি, অরূপ কুমার দাস, সুমিতা সিনহা এবং অন্যান্যরা। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শুরু করি। আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব। শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন। আমাদের একদম যুবক যারা, তারুণ্যের যুবক, একটু ভিজলে কোনো অসুবিধা নেই না স্যার, আমরা ডেলি ভিজি। হ্যাঁ স্যার। তা আমাদের ছাতাও লাগে না, হিজাবও পরতে হয় না। গত 1 বছর ধরে শুভেন্দু অধিকারীর বক্তৃতায় শুধুমাত্র হিন্দুদের এক হতে বলেছেন। এই ইঙ্গিত, যেখানে বাংলার 70% হিন্দু যদি বিজেপিকে ভোট দেয় তাহলে জেতা অবধারিত। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। এখানে গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোন হিন্দু বুথে হয় না। এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়। কোন হিন্দু চিন্তা করবেন না, হিন্দুদের কোনো সমস্যা হবে না। ভারতীয় মুসলিমদেরও হবে না সমস্যা, বাংলাদেশি মুসলিমদের নো চান্স, নো স্কোপ। তাহলে শুভেন্দু অধিকারীর এই র্যালি কাকে একত্রিত করার জন্য, নাকি মুসলিম ভোট হারানোর ভয়? তাহলে কি দিল্লি বিজেপির উপর মহল থেকে চাপ এসছে শুভেন্দু অধিকারীর উপর উদারনৈতিক চেহারা নেওয়ার জন্য? কিন্তু এই ইউনিটি র্যালি করে শুভেন্দু অধিকারীর পিছনে কি তারা আসবেন? জানার ইচ্ছা রইল কতজন মুসলমান ছিল এই র্যালিতে। আর চোখ থাকবে শুভেন্দুর ভোট ভাষণের উপর। উনি কি হিন্দু মুসলমান এক হতে বলবেন এবার থেকে?